এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা ঠাকুমা, মা কখন আসবে বলো তো? এখনই আসবে, আমার সঙ্গে তো পুষ্পার কথা হয়ে গেছে। মা কখন আসবে? তাই আর ভালো লাগছে না আমার একা থাকতে, মনে হচ্ছে মা আমাকে ভুলেই গেছে। হ্যাঁ মা, গৌরী, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আরে কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে, মা মা বলে বায়না করছিল। আরে কি রে পুষ্পা, এত সময় কেন লাগলো? আরে কিছু জিনিস না পেলে তুই চলে আসতে পারতিস। গৌরীকে সঙ্গে নিয়ে গেছিস কেন রে? কোন পর্যন্ত গৌরীকে দিলি না? গৌরী, তুই আদৌ সঙ্গে ছিলিস তো যখন আমি তোকে ফোন করেছিলাম? কিরে, তোরা একে অন্যের দিকে এরম তাকাচ্ছিস কেন? কি হয়েছে সত্যি করে বলতো? পুষ্পা, কি হবে? কিছু হয়নি তো। গৌরী দেবী ছিল, আমি ছিলাম, এই যে দুটো ব্যাগ ভরে বাজার করেছি। কি হবে আবার? কিছুই হয়নি আমাদের। বড় মা, গৌরী দেবী হারিয়ে গেছিলেন। কি তুমি হারিয়ে গেছিলে? এই জন্য তোমাকে বলেছিলাম যেতে না। তুমি তো এখানে নতুন, কিছুই চেনো না। তুমি যদি হারিয়ে যেতে তাহলে আমি কি করতাম? তোমাকে ছেড়ে আমি একা থাকতে পারবো না মা। পুষ্পা, কি করে হারিয়ে গেল রে গৌরী? তুই ওর খেয়াল রাখতে পারিসনি? তোকে জবাব দিতে হবে, কেন এরকম ঘটনা ঘটলো বলতো? সরি বড় মা। বড় মা, এখন আর টেনশনের কোনো কারণ নেই। এতে পুষ্পাদার কোনো দোষ নেই বড় মা। আসলে ভুলটা আমিই করেছিলাম। এরপর থেকে তুমি সাবধানে চলাফেরা করবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি যেখানে যাবে এবার আমাকেও নিয়ে যাবে, হ্যাঁ? প্রমিস করো আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না। আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। রেবতী আন্টি, রুদ্রের প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য ফোন করে থাকলে প্লিজ আমার থেকে কোনো রকম কোনো সাহায্য আশা করো না। রুদ্রকে নয়, প্রজেক্ট নিয়ে কথা বলতে তোকেই কল করেছি। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করার আছে, যাতে তোরই এই প্রজেক্ট থেকে বেনিফিট হতে পারে। সেটা করার জন্য আমার রিসার্চ টিম আছে, আই উইল ম্যানেজ। সুমিত, রিসার্চ টিম তো তাদের মতো রিসার্চ করবেই। আমি তোকে কয়েকটা বাস্তব কথা বলতে চাই, যাতে তুই ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারিস, কারোর কাছে যাতে হেল্প চাইতে না হয়। আর একটা জ্ঞান দিচ্ছি তোকে, ফ্রিতে শোন। এক্সকিউজ দিয়ে কিন্তু কোনো ভালো কাজ হয় না। আমি একটু ভেবে ফোন করছি। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তুই আমাকে ভেবে চিন্তেই জানাস তাহলে। বাই বাই। হে প্রভু, আজ আরো একবার তুমি আমাকে বাঁচালে। এই শহরে কেউ নেই আমার। যদি আমি আজ হারিয়ে যেতাম তাহলে
আমার কি অবস্থা হতো? রুদ্র স্যার যদি আমাকে খুঁজে না পেতেন, ওরে বাবা, আমার তো ভাবলেই পায়ের তলার মাটি সরে যাচ্ছে। প্রভু, এরকম আমার সাথে আর কখনো করো না। অনেক ধন্যবাদ তোমাকে আমার। ওম নমঃ শিবায়। তুমি আমার মাকে নিয়ে কোনোদিন কোথাও যাবে না, বুঝেছো? আরে আমি ছিলাম বলেই তোর মাকে আজকে পাওয়া গেছে। আপনি হঠাৎ এখানে এলেন, কোনো কাজ আছে আপনার? হ্যাঁ, এই যে এইটা। এটা আবার কি? এটা মোবাইল। আসলে ব্যাপারটা কি, আজকে আমি না অনেক ভাইবস পেয়েছি। আর যখন আপনি হারিয়ে গেছিলেন না, আমার কোনো ভাইবসই কাজ করছিল না। কন্ট্যাক্ট করতে ভাইবস নয়, মোবাইল লাগে, তাই মোবাইল নিয়ে এসেছি। না না, আমার মোবাইল লাগবে না। এত দামি মোবাইল নেওয়ার অভ্যেস নেই আমার। না না, খুব বেশি দামি নয়, এটা মাত্র 7,000 টাকা। 7,000? এত দামি মোবাইল আমি কখনো দেখিনি। আমার এত দামি মোবাইল সত্যি লাগবে না। আপনি প্লিজ নিয়ে যান না পুষ্পাদা। এই, আমি তোকে বলেছিলাম না গৌরী দেবী মোবাইল নেবেন না। মোবাইলটা নিলে না কেন তুমি? মা কোনোদিন কারোর সাহায্য নেয় না। যতই দরকার পড়ুক, মাকে কোনোদিন কারোর থেকে আমি সাহায্য নিতে দেখিনি। এটা তোমার মাকে দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। এটা আমি তোমাকে না তো দান করছি আর না তো গিফট করছি, কাজের জন্যই দিচ্ছি এটা, যাতে তোমার মা আর হারিয়ে না যায়। আরে গৌরী দেবী, এটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি নিন না এই মোবাইল ফোনটা। কোথায় কি হয়ে যায় দে তো, আমি আমার ফোন নাম্বারটা এখানে সেভ করে দিই। হ্যাঁ, পুষ্পা বাবু বলে সেভ করে দিচ্ছি নাম্বার।